মা বোনদের জন্য অত্যন্ত শিক্ষণীয় ঘটনা, আমাদের জন্য শিক্ষণীয় ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন, যিনি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বিশিষ্ট ছাত্র, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। বলেন সুবহানাল্লাহ। এত বড় মাপের আলিম, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখেন এক মহিলা, উনি রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন। যেমন রাস্তা পাচ্ছেন না, উনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, যেমন পথ বুলা মানুষের মধ্যে আছেন, মানুষের মতো এখানে দাঁড়িয়ে আছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? আরবিতে জিজ্ঞেস করতেছেন। ওই মহিলা আরবিতে জবাব না দিয়া আল্লাহর কালাম দিয়ে জবাব দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কালাম দিয়ে জবাব দিতেছেন, আরবিতে জবাব না দিয়ে আল্লাহর কালামের আয়াত পড়ে জবাব দিতেছেন ইনডাইরেক্ট ভাবে। উনি বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কিন্তু মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা দিয়েছিলাম, অর্থাৎ আমি বাইতুল মুকাদ্দাসের দিকে যাব। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার গন্তব্যস্থল হলো বাইতুল মুকাদ্দাস। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, আরবিতে বলেন, আপনি যে রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তা তো বাইতুল মুকাদ্দাসের রাস্তা নয়। আল্লাহর বান্দি ডাইরেক্ট আরবিতে জবাব না দিয়ে কুরআনুল কারীমে একটা আয়াত পড়ে বলেন, মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথ হারান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পথ বলিয়া দেন, সে তো পথের সন্ধান পায় না। অর্থাৎ ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। আমি কিন্তু বাইতুল মুকাদ্দাসের রাস্তা দিকে আমি যাওয়ার পথটা আমি নিজে নিজেই ভুলে গিয়েছি, আমার আল্লাহ আমাকে রাস্তা বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, এখানে কতদিন পর্যন্ত আপনি আছেন? আল্লাহর বান্দী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, কুরআনের আয়াত পড়ে বলেন, সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 দিন পর্যন্ত বরাবর আমি এখানে দাঁড়ায় আছি, আমি অপেক্ষায় আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও মহিলা, মা আরা মাআকে তাআমান, আপনার কাছে তো আমি কোনো ধরনের খাওয়ার কিছু দেখি নাই, আপনি কি 3 দিন পর্যন্ত খান নাই? আপনি কি ক্ষুধার্ত অবস্থায় আছেন? আল্লাহর বান্দী বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহর কালাম পড়ে পড়ে বলেন, হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ যাকে খাওয়ায় সেই খায়, আল্লাহ যাকে পান করায় সে পান করে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার আল্লাহ আমাকে খাওয়াইছেন, আমার আল্লাহ আমাকে পান করাইছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডাকতে বলেন, মহিলা গো, আমি তো আলেম মানুষ, ঠিক আছে, কিন্তু তোমার এই কথাগুলোকে বুঝতে আমার কোনো অসুবিধা হয়। তুমি কেন ডাইরেক্ট আমার আরবি শব্দের সাথে সাথে আরবিতে কেন আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাও না? কেন তুমি আরবিতে না দিয়া আল্লাহ কালাম দিয়ে ইনডাইরেক্টভাবে কেন উত্তর দিতে চাও? এটা তো বুঝতে আমার একটু অসুবিধা হচ্ছে। ওই প্রশ্নের জবাবটাও আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আয়াতে কারিমা আমাদের সম্মুখে পড়েছি, ওই আয়াত পড়ে আল্লাহর বান্দি বলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জানায় দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, প্রত্যেকটা মানুষ যা উচ্চারণ করবে তার জবান দিয়ে ওই উচ্চারিত শব্দ কিন্তু আল্লাহ তাআলার কুদরতি রেকর্ড হয়ে যায়। একটা মেশিন আছে, একজন প্রহরী আছেন, সবসময় আমাদের সাথে রয়েছেন, ওইগুলা রেকর্ড করতে আছেন। অতএব আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি চাই কঠিন হাসরের মাঠে আল্লাহর কালাম আমার আমলনামা যখন আল্লাহ রব্বুল আলামিনের সামনে পেশ করা হবে, ওই সময় আমি যেন দেখতে পাই আমার সম্পূর্ণ আমলনামা আল্লাহর কালাম। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক অনেক প্রশ্ন করলেন, ঠিক আছে, ও মহিলা, আপনি আমার সাথে কিছু খাওয়ার আছে, খান। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নে ওই মহিলা, উনি নফল রোজা রাখছেন। বলেন সুবহানাল্লাহ। নফল রোজা। মহিলা বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ বলেছেন রাত পর্যন্ত রোজা পূর্ণ করার জন্য, অথবা আমি রোজা রেখেছি, আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়ান
তুমি তো নফল রোজার মধ্যে আছো, একটু খেয়ে নাও। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নে আল্লাহর বান্দা বলেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, রাখলে তো ভালো, আমার আল্লাহ বলেছেন ভালো, অতএব আমি কেন রোজা ভাঙবো? সুবহানাল্লাহ। এত নেককারিনী আল্লাহ আলী মহিলা। মুহতারাম হাজিরিন, যেতে 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 অনেক প্রশ্ন করেছেন রাস্তার মধ্যে। এক পর্যায়ে সামনে থেকে যখন অগ্রসর হইলেন, সর্বশেষ একটা প্রশ্ন করেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বললেন আপনার কি সন্তানাদি আছে? তো উনি, সন্তান তো আছে ওনার, 3 ছেলে আছে। 3 ছেলের নাম যদি কোরআন থেকে না রাখা হইতো তাহলে ওই সময় তো উনি উত্তর দিতে পারতেন না। কেমন মহিলা চিন্তা করেন। আজকে আমরা ছেলে মেয়েদের নাম রাখি, বুঝেননি, হেলেনা, দোলেনা, খেলেনা, পল্টু, বল্টু, পাপ্পু, কত কিছু নাম রাখি। তো মুসলমানের নাম নয় ভাই। নাম রেখে এসে হুজুরকে বলে হুজুর ওই নামটা দেখেন চাই তার অর্থ কী। রাখার আগে কোনো হুজুরের দরকার পড়ে না। যখন কোনো অর্থ পাইতেছে না তখন ইন্টারনেট সার্চ করতে করতে যখন এখন উত্তর নাই, অর্থ নাই, তখন এসে বললাম হুজুর দেখেন চাই এই ছেলের নামের এই শব্দটার অর্থ কী। তো এটা তো আসলে কিন্তু উচিত ছিল আলেমের কাছে গিয়ে নাম রাখার, কিন্তু যখন আমরা নিজেদের চয়েস করে ফেলি। আজকে চয়েস হলো আমাদের নাম এইভাবে যে নামটা যত ছোটো হয় তত ভালো। ছোটো নাম হইলে তো বেশি ভালো হয়, কারণ বেশি লম্বা চূড়া নামের প্রয়োজন নেই। অথচ সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ও আব্দুর রহমান, এটা হলো সবচেয়ে উত্তম নাম আল্লাহ তাআলার কাছে। আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আব্দুল্লাহ আব্দুর রহমান কয়জন রাখি? এই নামগুলো রাখতে আমরা চাই না, আমাদের চয়েস হয় না। এক লোক তার 3 ছেলে, তো শর্টকাট নাম রাখবে। তো প্রথম ছেলের নাম রাখছে হারু, 2 শব্দ নাম রাখছে কি হারু। দ্বিতীয় ছেলের নাম রাখছে তারু। তো হুজুরের কাছে 3 নম্বর ছেলের নাম রাখার জন্য গেছে। বলছে হুজুর আমার ছেলের নামটা শর্টকাট হতে হবে এবং আমার 2 ছেলের নামের সাথে মিলিয়ে দেন, আমি মিলাইতে পারতেছি না। বলে তোমার 2 ছেলের নাম কি নাম রাখছো? বলে প্রথম ছেলের নাম রাখছি হারু, দ্বিতীয় ছেলের নাম রাখছি তারু, আর তৃতীয় ছেলের নাম কি রাখবো? তাইলে রেখে দাও গরু। কি বল হুজুর যে ভাবে শেষে ভাবে উত্তরও তেমন। সে বলতেছে যে ছোটো 2টা অক্ষর দিয়ে নাম রেখে দেন, আমার লম্বা চূড়া নামের কোনো প্রয়োজন নাই। আজকাল অনেক নামের অনেক বাদ অর্থ হয়, খারাপ অর্থ হয়। নাম শোনার পর বোঝা যাইত সেটা মুসলমানের বাচ্চা অথবা মুসলমানের ছেলে অথবা মুসলমানের মেয়ে, কিন্তু নাম শোনার পর বুঝাই যায় না যে মুসলমানের ছেলে না ও মুসলমানের ছেলে, এটা মুসলমানের মেয়ে না ও মুসলমানের মেয়ে, এটাও বুঝে যায় না। এমন অবস্থা হচ্ছে আমাদের। কোথায় আমাদের কমন সেন্স, সাধারণ জ্ঞানটা আল্লাহ দিলেন, এটা আমরা খাটাই না। মুহতারাম হাজিরিন বিরাদরান ইসলাম, তো বলতেছিলাম ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন হুজুর আল্লাহর কালাম পড়ে পড়ে জবাব দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 ছেলের নাম আল্লাহর কালাম থেকে রেখে দিয়েছেন। 1 নম্বর ছেলের নাম রাখছেন আল্লাহর বান্দি। 1 নম্বর ছেলের নাম উল্লেখ করে আল্লাহর বান্দি বলেন ইয়া ইব্রাহিম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। 1 ছেলের নাম ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, দ্বিতীয় ছেলের নাম মূসা। 3 নম্বর ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 3 নম্বর ছেলের নাম কি ইয়াহইয়া। আল্লাহর বান্দি 3 আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝিয়ে দিলেন ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার 3 জন সন্তান, 1 ছেলের নাম ইব্রাহিম, আরেক ছেলের নাম ইয়াহইয়া, আরেক ছেলের নাম মূসা। আব্দুল্লাহ ইবনে মুবারক এই সমস্ত শোনার পর নিজের একটা আগ্রহ জন্মে গেল, যদি ওনার স্বামী না থাকে একটু বিয়া করে নেই, প্রস্তাব দিই। স্বামী না থাকলে এমন মানুষ মহিলা কোথায় পাওয়া যায়? লক্ষণ মহিলার মধ্যেও তো একজন এইরকম পাওয়া যায় না। দেখি না একটু প্রস্তাব দিয়ে, ওনার স্বামী আছে কিনা, নাই, না থাকলে একটু বিয়ে করে ফেলবো, প্রস্তাবটা দিয়ে দিই। এই চিন্তা ভাবনা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকটা প্রশ্ন করে ফেলেছেন। প্রশ্নটি করলেন যে আরবিতে বললেন আচ্ছা আপনার কি স্বামী আছেন? আচ্ছা বলেন তো সকল প্রশ্ন কি সবসময় করা যায়? সবাই তো সব প্রশ্ন করা যায় না, সব প্রশ্ন করা আসলে ঠিকও না। কিছু কিছু লজ্জার প্রশ্ন আছে,
অনেকটা দেখবেন অনেক প্রশ্ন আছে করা যায়, কিন্তু কিছু প্রশ্ন আছে সবসময় করে এটা সঠিক না, ঠিক নয় এরকম প্রশ্ন করা। তো বলতেছে আপনার কি স্বামী আছে? ওনার লজ্জা লাগছে। তো উনি বললেন, আল্লাহ কালাম থেকে আয়াত পড়লেন, বললেন সুবহানাল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ লেগে গেল, আওয়াজ নাই, সুবহানাল্লাহ। আবার লাগছে গাছ, আবার লাগছে গাছ, এইমাত্র লাগলো গাছ, সুবহানাল্লাহ। আবার লাগছে আরেকটা গাছ জান্নাতের মধ্যে, আবার লাগছে জান্নাতের মধ্যে বিশাল গাছ, সুবহানাল্লাহ। আবার লাগছে জান্নাতের মধ্যে বিশাল গাছ। এইভাবেই দিনে রাত্রে সব সময় সকাল বিকাল আমরা আল্লাহ নামের তাসবিহ পড়বো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়বো 100 বার ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো 100 বার ইনশাআল্লাহ, আল্লাহু আকবার পড়বো 100 বার ইনশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো 100 বার ইনশাআল্লাহ। বলো না ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ 100 বার ইনশাআল্লাহ। দুরূদ শরীফের আমল 100 বার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারগণ, তোমরা তোমাদের আল্লাহর নামের স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। নামাজের কথা বেশি আল্লাহ বলেন নাই, নফল রোজা বেশি রাখার কথা বলেন নাই, বেশি বেশি হজ করো এমন উচ্চারণ এই আয়াতে আল্লাহ এইভাবে করেন নাই। একটা আমলের কথা বললেন, যে আমলের মাধ্যমে মানুষের অন্তর নূরান্বিত হয়ে যায়, যে আমলের মাধ্যমে একজন মানুষের কলব সাফ হয়ে একজন মানুষের গুনাহমুক্ত কলব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কলবের মধ্যে যখন দাগ পড়ে, ওই দাগটা পর্যন্ত আল্লাহর নামের জিকিরের মাধ্যমে পরিষ্কার হয়ে যায়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো জোহরের সময় গুনাহ করো, একটু জিকির করো, তোমার অন্তর সাফ হয়ে যাবে। বান্দা তুমি তো আসরের সময় তুমি গুনাহ করো, আবার একটু জিকির করো বান্দা, ওই জিকিরের মাধ্যমে তোমার কলব সাফ হয়ে যাবে। বান্দা তুমি তো মাগরিবের সময় গুনাহ করো, এশার আগে একটু জিকির করে নাও, এশার সময় জিকির করলেও তোমার অন্তর সাফ হয়ে যাবে। তুমি তো রাত্রেও গুনাহ করো বান্দা, ঘুম থেকে উঠার পর আমি আল্লাহর নামের তাসবিহ আদায় করো, করলে কি হবে জানো? তোমার কলব সাফ হইয়া তোমার অন্তর নূরে নূরান্বিত হয়ে যাবে। তো বলতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি গেছেন যাইতে যাইতে উত্তর দিয়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মহিলাকে বলেন, মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, এতক্ষণ পর্যন্ত যা প্রশ্ন করেছেন সব প্রশ্নের জবাব আমি দিয়েছি নির্দ্বিধায়, কিন্তু আপনি আল্লাহ তাআলা বলেছেন সব ব্যাপারে মানুষকে প্রশ্ন করবা না। ওই আয়াত পড়ে আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝিয়ে দিলেন, আল্লাহর বান্দি ও আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রত্যেক ব্যাপারে আপনি মানুষকে প্রশ্ন করবেন না। তার মানে এই ব্যাপারে আপনি আমারে কি করবেন না? প্রশ্ন করবেন না। দূর থেকে দেখা যাচ্ছে 3 ছেলে, জাকারিয়া, ইয়াহইয়া, মুসা, ইব্রাহিম, 3 ছেলে দেখা যাচ্ছে দূর থেকে। ওই মহিলা ডাকতেছে, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ইয়াহইয়া, তাআল, আসো এদিকে। ইশারা করতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক, ওই 3টা আমার ছেলে। বলেন সুবহানাল্লাহ। ছোটো ছোটো বাচ্চেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি যখন দৌড় দিয়ে 3টা ছেলে এসেছে, আসার পর আব্দুল্লাহ ইবনে মুবারককে সালাম দিয়া বলে, হুজুর আপনি আমাদের মাকে কোথায় পাইলেন? হুজুর, আজকে 3 দিন পর্যন্ত আমাদের মার সন্ধান আমরা খুঁজে পাচ্ছি না, কোথায় পাইলেন হুজুর আমাদের মাকে আপনি কোথায় পাইলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বলেন, ইয়া ও ইব্রাহিম, ও মুসা, ও ইয়াহইয়া, তোমাদের মাকে কোথায় পাইলাম, কিভাবে নিয়ে আসলাম, পরে তোমাদেরকে আমি প্রশ্নের জবাব দেব। আগে আমার একটা প্রশ্নের জবাব দাও, তোমাদের মা কেন আল্লাহর কালাম ছাড়া কেন কোনো শব্দ উচ্চারণ করে না? তোমাদের মা কেন আল্লাহর কালাম ছাড়া কোনো শব্দ উচ্চারণ করে না? যতটা প্রশ্ন করলাম প্রত্যেকটা প্রশ্নের জবাব তোমার মা আল্লাহর কালামের আয়াত দিয়ে দিল। 3 সন্তান বলে উঠল, ও মা বোনেরা একটু শুনবেন, একজন মহিলার জিন্দগি কেমন পবিত্র জিন্দগি ছিল।
আপনার আমার মতো উনি একজন মানুষ ছিলেন, আল্লাহর এক বান্দি ছিলেন। উনি কি জবাব দিলেন দিয়ে ওনার পক্ষ থেকে ছেলেরা কি জবাব দিল? ছেলেরা জবাব দিয়ে বলল, হুজুর এই কাজটা তো নতুন নয় হুজুর, আমরা জানতে পেরেছি আমাদের মা আজকে একদিন 2 দিন 1 বৎসর 2 বৎসর নয়, আজকে দীর্ঘ 40 বৎসর পর্যন্ত আমাদের মা আল্লাহর কালাম ছাড়া কোনো শব্দ উচ্চারণ করে না। আমাদের মা আল্লাহর কালাম ছাড়া কোনো শব্দ উচ্চারণ করে না। আমার মা চায় কঠিন হাসরের মাঠের যখন তার আমলনামা উচ্চারিত আল্লাহর সামনে পেশ করা হবে, ওই সময় যেন জোহরের টাইমেও আমার মা আল্লাহর নামের জিকির দেখতে পায়, আসরের সময়ের আমলটার মাধ্যমেও যেন আমার মা দেখতে পায় ওই সময় আল্লাহর কালাম উচ্চারণ করেছে। আমার মা যেন তার আমলনামার মধ্যে দেখতে পায় সব সময় আল্লাহর কালামের মাধ্যমে তার জীবন চলছে। আজকে তাদের জবান কেমন কন্ট্রোল আর আমাদের জবানের কি অবস্থা! মুহতারাম হাজিরিন, বেরাদওয়ান ইসলাম,